আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেটা এন্ট্রির 22তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুঃখিত, আজকে আপনাদের 23তম ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে 23তম ক্লাসে আমরা এমএস এক্সেল এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। এমএস এক্সেল এর মধ্যে আমরা কিছু ছবি নিয়ে আলোচনা করেছিলাম গতকালকে, ইলাস্ট্রেশন নিয়ে। এক্সেলের মধ্যে কিভাবে বিভিন্ন লাইন টানা যায় এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার বাকি অংশ শেষ করব। পাশাপাশি আমরা আরো কিছু অ্যাডভান্স আলোচনা করব। তো চলুন আমরা শুরু করে দেই আজকের আলোচনা। তার আগে আমরা একটু অপেক্ষা করব, যারা জয়েন করছেন তাদের আরো জয়েন হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। আমরা আগের দিন আলোচনা করেছিলাম এখান থেকে। আচ্ছা, একটু দেখি। আমরা আমরা গতকালকে যে আলোচনাটা করেছিলাম শেপ থেকে, আমরা যে স্ক্রাবল শেপটা নিয়েছিলাম, এই যে এখান থেকে স্ক্রিবল যে শেপটা নিয়েছিলাম, এইটা সম্পর্কে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম। স্ক্রিবল শেপটা কিভাবে কাজ করে, একটা কলমের মতো কাজ করে। এটা দিয়ে আমরা কলমে যেরকম লিখি সেই রকম কিন্তু আমরা লিখতে পারবো এক্সেল শিটের মধ্যে। আমরা যখন এই কর্নারটা এসে জোড়া লাগিয়ে দেব, তখন এটা একটা শেপে পরিণত হবে। এই পর্যন্ত আমরা গতকালকে করেছিলাম। তাহলে স্ক্রিবল শেপ থেকে আমরা কি কি আরো কাজ করতে পারি? এই যে এইখানে হচ্ছে স্ক্রিবল। স্ক্রিবল দিয়ে আমরা মূলত কলমের কাজ করতে পারি। আচ্ছা, এখানে মনে করুন আমি এই যে এইখানে একটা ফোঁটা, এটা কিন্তু আমরা ফোঁটা দিতে পারবো না এরকম। আমরা এটাকে আগে নিতে হবে, স্ক্রিবল নিয়ে এখান থেকে যদি আমি টেনে নেই, টেনে এই যে এরকম আমি যত দূর নিব, এরকম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা ফিল হলো না কেন? কারণ আমরা একটু বড় করে যদি দেখি,
এই মাথায় এসে আমাদের জায়গা মতো মিলে নাই, হ্যাঁ? এই যে ঠিক মতো মিলে নাই, এই পাশে একটু লম্বা রয়ে গেছে যার কারণে এটা কিন্তু আর মিল হয় না। এই যে আরো বড় করলে আমরা দেখতে পাবো, অল্প একটু বড় করলে এটা দেখা যাবে না। আমরা আরো একটু বড় করে দেখছি, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছি যে একটু বড় আছে। তো আমরা যদি একদম একদম সুন্দরভাবে এটা নেই তাহলে মিলে যাবে। কিরকম নিলে মিলে যাবে একটু যদি দেখাই আমি, এইখানে স্ক্রিবল নিলাম, এই যে নিলাম, নিয়ে এই যে এখান থেকে এবার একদম সমানভাবে মিলে গেছে। ঠিক আছে, এভাবে সমান হলে মিলবে। যদি একটু আঁকাবাঁকা, একটু যদি এপাশে চলে আসে, একটা যে মাথা থাকবে, একটা যে শেষ প্রান্ত ভেদ করে একটু এপাশে চলে আসলে আর কিন্তু এরকম গোলাকার শেপ তৈরি হবে না। আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা গতকালকে আরো একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে লাইনের মধ্যে আরেকটা আছে ফ্রিডম লাইন। এই ফ্রিডম লাইনে কি হবে, আমি এভাবে করে নিতে পারবো। এখানে কলম আসবে না, ওই আর আর স্ক্রিবেলে কলম আসবে। এটাই ছিল পার্থক্য আমাদের। এই ছিল আমাদের ফ্রিডম লাইন এবং স্ক্রিবেল লাইন। আমরা যদি আবার ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে আমরা আজকে নতুন শেপ নিয়ে একটু আলোচনা করব। দেখুন এখানে প্রথমে আছে রেক্টেঙ্গেল শেপ। হ্যাঁ, আমরা গতকালকের প্রিভিউ আলোচনাটা কিন্তু শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন অবশ্যই করতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলবেন। আমরা প্রত্যেকটা বিষয়ে ইন ডিটেলস জানবো। আমরা আজকে শেপ নিয়ে আলোচনা করব, কালকে স্মার্ট শেপ নিয়ে আলোচনা করব। বুঝা গেছে? তো পরের দিন আমরা স্ক্রিনশট, প্রয়োজনে আমরা ক্লাস বেশি নিব, কিন্তু আমরা যেটা করব হচ্ছে প্রত্যেকটা বিষয়ে ইনশাআল্লাহ খুব বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমি যেটা অভিযোগ পেয়েছি সেটা হলো আমি আপনাদেরকে কাছ থেকে প্রশ্ন পাই না। প্রশ্ন না পেলে আমি কিভাবে আরো বিস্তারিত বুঝাবো বলেন? হুম? আমি চাচ্ছি আপনারা প্রশ্ন করবেন, আমি আমার মতো করে বুঝাতে থাকবো। হ্যাঁ, আমি যত সম্ভব বিস্তারিত বলি, চেষ্টা করি। তার মধ্যে অনেকে আছে, সবাই একরকম তো সমান নয়। একজনে একটা কথা একভাবে বললে বুঝবেন, আর একজনে আরো ২ বার বলা লাগবে। সমস্যা নেই, আমি ৫০ বারও বলে দেবো, কিন্তু আমাকে তো জিজ্ঞেস করতে হবে। আমি না জিজ্ঞেস করলে আমি কিভাবে বুঝবো যে আপনি এটা বুঝেন নাই বা আরো বিস্তারিত বলার দরকার? আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথা। আমরা আজকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে দেখে আলোচনা করব। প্রথমেই আছে একটা রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলে যদি আমি মাউসের লেফট বাটন থেকে একটা ক্লিক করি, তাহলে তাহলে দেখুন আমার এই যে মাউস পয়েন্টারটা একটা প্লাস চিহ্নের মতো হয়ে গেছে। এবারে আমি যদি মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে এরকম যদি টান দিই, যেদিকে নিব না কেন ওটা একটা সার্কেল, একটা কি হয়ে যাবে, একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। এই যে আমি যদি এই পর্যন্ত নিয়ে আসি, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল, ছেড়ে দিলেই একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। রেক্টেঙ্গেলের মধ্যে ২টা পার্ট কিন্তু এখানে আছে, একটা আছে শেপ ফিল, একটা আছে, আর একটা আছে আউটলাইন, শেপ আউটলাইন আছে। শেপ ফিলটা আমরা দেখতে পাচ্ছি যে ভিতরটা পুরো একটা কালার হয়ে আছে, আর আউটলাইনটা এখনই চোখে পড়বে না, কারণ এখানে অল্প একটু আউটলাইন দেওয়া আছে। আমি যদি একটা মোটা করে দেই তবে আপনাদের কিন্তু চোখে পড়বে। দেখুন এখন এই পাশে যে মোটা অংশটা, এই অংশটা অনেকটা চিকন করা ছিল, যার কারণেই আপনারা দেখতে পাননি। এই যে এরকম চিকন করা ছিল। আমরা চাইলে এই আউটলাইনটাকে নান করে দিতে পারি। নো আউটলাইন যদি করি তাহলে আর ওই আউটলাইনটা থাকবে না। এখন যদি আমি এটাকে ফিলে গিয়েও নো ফিল করে দেই, তাহলে কি থাকছে, শুধু একটা শেপের এই আকৃতি থাকছে, এর কোনো নাই কোনো শেপ ফিল, নাই কোনো আউটলাইন। এভাবে আমরা এটাকে আবার ধরুন অন্য একটা কালার দিয়ে ফিল করে দেই। আর যদি এই যে আউটলাইন কালারটা নিয়ে আসি, আউটলাইনে আমরা কিন্তু কালার দিতে পারি। এই যে একটা এরকম একটা কালার দিয়ে দিলাম, এবং এটাকে যদি আমরা আরো মোটা করি তাহলে বুঝতে পারবো। এই যে এটা সুন্দর একটা আউটলাইন দিয়ে দিলাম আমরা কোথায়, রেক্টেঙ্গলের মধ্যে। আচ্ছা, আর এই রেক্টেঙ্গেলটা নিয়ে কি কি কাজ করা যায়? একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এর মধ্যে লিখতে পারি, এর মধ্যে বিভিন্ন ইনফরমেশন বসাতে পারি। আর একটা ব্যাপার দেখুন, এটা হচ্ছে যে এই রেক্টেঙ্গেল শেপের মধ্যে আমরা যখন বিভিন্ন ইফেক্ট এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সবগুলো শেপের মধ্যেই আমরা এখান থেকে নানা ধরনের ইফেক্ট
দিতে পারি। এখানে প্রিসেট কিছু ইফেক্ট আছে। আমরা যদি চাই যে হ্যাঁ এরকম একটা ইফেক্ট দিব, এই যে আমরা কিন্তু আমাদের একটা রেক্টেঙ্গেলের মধ্যে এরকম একটা ইফেক্ট দিয়ে এটাকে পুরো অন্যরকম বানিয়ে ফেলতে পারি। তারপর যদি এটার মধ্যে কোনো শ্যাডো চাই, শ্যাডো দিতে পারি। এই যে নিচে শ্যাডো পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা করছি আমরা কোত্থেকে? ইফেক্ট থেকে, স্পেস ইফেক্ট থেকে, শেপ ইফেক্টের যে অপশন আছে এখান থেকে আমরা স্পেশাল কিছু কাজ কিন্তু করতে পারছি। এবার দেখুন আছে রিফ্লেকশন। রিফ্লেকশনে জাস্ট নিচে একটা রিফ্লেক্ট হবে, যেহেতু শ্যাডো আছে তাই এটা আর দেখা যাচ্ছে না। এরপর আছে গ্লো। হুম এই যে একটা গ্লো চারপাশ থেকে কি ক্রিয়েট হবে? একটা গ্লোনেস ক্রিয়েট হবে। এরপরে সফটনেস তো গেল, এবার আছে বেভেল। বেভেল দিলে কি হবে? এই যে একটু এক্সট্রুড হয়ে গেছে উপরের দিকে, একটু নিচের দিকে নেমে গেছে, এরকম হবে। হ্যাঁ, আমরা যদি চাই এটা এরকম নিচের দিকে নামিয়ে দিতে তখন নিচে হবে। আর একটা ব্যাপার আছে দেখুন, এখানে যদি আমরা পাশে এরকম ধরি, যে মাঝখানে যে একটা বাটন আছে ডান দিকে ঘোরানো, এটার মধ্যে যদি আমরা ধরি, মাউসের লেফট বাটনটা চেপে ধরি, তাহলে দেখুন এরকম একটা গোলাকার হয়ে যাবে এটা। তারপরে আমরা যদি এভাবে টান দিই ডান দিকে, তাহলে ডান দিকে ওটা বাঁকা হতে থাকবে, বাম দিকে টান দিলে বাম দিকে বাঁকা হতে থাকবে। যদি ছেড়ে দেই তাহলে দেখুন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। রোটেশন টুল বলে এটাকে, এটা হলো রোটেশন। এটা দিয়ে আমরা যেদিকে খুশি সেদিকে রোটেট করতে পারি এটা। ঠিক আছে, এই ছিল আমাদের রোটেশন টুলের কাজ। এবার আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা অন্য একটা কাজ করব। আমরা এই নিলাম রেক্টেঙ্গেল টুলের কাজ, রেক্টেঙ্গেল শেপের কাজটা দেখলাম। এরপরে দেখুন রেক্টেঙ্গেল শেপের পরে আরেকটা অন্যরকম রেক্টেঙ্গেল আছে, এটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল। আচ্ছা, রেক্টেঙ্গেল শেপটাকে আমি একটু পাশে রাখি। এই যে একটা নর্মাল একটা রেক্টেঙ্গেল শেপকে আমি পাশে রাখলাম, এটা এরকম পাশেই থাকুক। আমি এরপরে দেখুন এখানে আছে একটা 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 আছে হলো এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আমরা দেখতে পাচ্ছি যে এই দেখুন, এটা এক পাশ কর্নার গুলো একটু রাউন্ড করা, আর রেক্টেঙ্গেলটার কর্নার গুলো শার্প। রেক্টেঙ্গেলের কর্নারটা কেমন থাকে? একটু শার্প থাকে। আর রাউন্ডেড রেক্টেঙ্গেলের কর্নার গুলো একটু রাউন্ডেড থাকে, অর্থাৎ একটু ঘুরানো থাকে। হ্যাঁ, একটু এরকম চেমফার করা থাকে। আমাদের এই দুইটা শেপের কাজ একই, একইভাবে আমরা দুইটাকে মডিফাই করতে পারি, ঘোরাতে পারি, নড়াচড়া করতে পারি। কিন্তু একটাই পার্থক্য, সেটা হলো যে এটার চারপাশে একটু রাউন্ড থাকে রাউন্ডেড রেক্টেঙ্গেলের মধ্যে, আর নর্মাল রেক্টেঙ্গেলের মধ্যে চার কোণা স্থির থাকে। চার কোণায় কোনো ধরনের চেমফার থাকে না, রাউন্ডেড থাকে না আর কি, শার্প থাকে। আচ্ছা, এরপরে আমরা এটাতে কিন্তু একইভাবে সবকিছুই অ্যাপ্লাই করতে পারবো। এটা গেল আমাদের রাউন্ডেড শেপ। তারপরে আমরা যদি আসি, তারপরে কি আছে? রাউন্ডেড শেপের পরে দেখুন আর একটা অন্য ধরনের একটা শেপ আছে, এটা হলো স্নিপ সিঙ্গেল কর্নার শেপ রেক্টেঙ্গেল। একটা রেক্টেঙ্গেল হবে, তার একটা ছোট একটা সিঙ্গেল একটা কর্নার স্নিপ থাকবে। স্নিপ থাকবে বলতে একটা কর্নার বাঁকা থাকবে, বাট বাকিগুলো একদম এই যে সেম টাইপের একটা কিছু হয়েছে। আমাদের যে আগে সেম ছিল, এই সেমের মতো কিছুটা দেখতে এই শেপটা। এই যে একটা কর্নার কি থাকবে? একটু ইয়ে থাকবে, ঢালু থাকবে, এরকম অবস্থার এই শেপটা। হ্যাঁ, সব কাজ একই রকম, একই রকমই সব কাজ হবে, বাট এটাতে একটু পার্থক্য এরকম। আমরা ইনসার্টে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার সিঙ্গেল কর্নার, স্নিপ সিঙ্গেল কর্নার রেক্টেঙ্গেল এটা। এর পাশে হচ্ছে স্নিপ ডাবল কর্নার রেক্টেঙ্গেল। অর্থাৎ সেম সাইড যেটা আছে, দুই দুই পাশ কি হবে? রেক্টেঙ্গেল হয়ে যাবে। এভাবে যদি আমরা করতে চাই তাহলে এই যে আমি আগেও বলেছি যে কোনো শেপ আমি যদি শিফট চেপে ধরে দেই তাহলে সেম ভাবে ওটা কিন্তু স্ন্যাপ হবে।
সেম ভাবে স্ন্যাপ। আমি যদি এটাকে দিতে যাই, যদি আমরা শিফট চেপে ধরে দেই, তাহলে দেখুন যে এটা চারপাশ থেকে সমানভাবে একটা জায়গা নিয়ে নিয়েছে। আর যদি শিফট চেপে না ধরি, তাহলে ইচ্ছা মতো আমি যেদিকে যাব ও সেই দিকে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি এখান থেকে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে দেখুন, ইনসার্ট থেকে রেক্টেঙ্গেলে আমরা এই যে এরকম স্নেপ সেম সাইড কর্নার রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম। এরপরে আছে স্নিপ অপোজিট সাইডের একটা রেক্টেঙ্গেল আছে। দেখুন এখানে হচ্ছে ডায়াগোনাল সেন্টার একটা রেক্টেঙ্গেল, এই অর্থাৎ এখানে আমার দুই পাশে, অর্থাৎ এই পাশটায় এবং অর্থাৎ আপার রাইট এবং টপ লেফট, আপার রাইট অ্যান্ড টপ লেফট কর্নার দুটো কি হবে, স্নিপ হবে। আমি যদি শিফট চেপে ধরে এটা দেই, তাহলে দেখুন এই যে সমানভাবে এটা বড় ছোট হচ্ছে, হলো বড় ছোট হয়ে গেল, কিন্তু তারপরে দেখুন যে আপার রাইট যেটা, এটা হলো আপার রাইট কর্নার, আর টপ লেফট হলো এটা, দুইটা কর্নার কিন্তু একটা ইয়ে হয়েছে, স্নিপ হয়ে গেছে, এটা ঢালু অবস্থায় রয়ে গেছে। এখন এগুলোতেও আমরা কি করতে পারি, এই যে আউটলাইন গুলোকে নান করে দিতে পারি। সবগুলোতে যদি আউটলাইন নান করে দেই, দিলাম আউটলাইন নান করে দিলে এটা বোঝা যাবে যে একদম মিশে গেছে। আউটলাইন ডান করে দিলে মনে হবে যে এই দুইটা একই শেপ, একটা শেপ এরকম মনে হবে। ঠিক আছে, এটা গেল। আর আউটলাইনটা যদি দিয়ে দেই, তাহলে কি দেখাবে, আউটলাইনটা দিয়ে দিলে এরকম আলাদা দেখা যাবে। এই ছিল আমাদের মূলত রেক্টেঙ্গেলের একটু আলোচনা। এরপর আমরা যদি পরবর্তী শেপটাতে যাই, আচ্ছা আমরা নিলাম হচ্ছে এই শেপটা, এটা হলো স্নিপ সেম সাইড কর্নার, এটা দেখেছি। তারপরে এই যে অপোজিট সাইড কর্নার, এটা দেখেছি। এবারে হচ্ছে আমরা এটা দেখব, এটা হলো স্নিপ অ্যান্ড রাউন্ড সিঙ্গেল কর্নার রেক্টেঙ্গেল। রাউন্ড সিঙ্গেল কর্নার স্নিপ হবে এবং সিঙ্গেল কর্নারে একটা রেক্টেঙ্গেল হবে। এই যে এই যে এক পাশ কিন্তু রাউন্ড হয়েছে, এই যে আরেক পাশ কি হয়েছে, আরেক পাশ স্নিপ হয়েছে। এই যে এই রাউন্ড একটা, স্নিপ আরেকটা, দুইটা কিন্তু দুই জিনিস। আমরা এই দ্বিতীয়বারে যে এই রেক্টেঙ্গেল গুলো দেখিয়েছি, তার কর্নার গুলো হলো স্নিপ করা, এবং দ্বিতীয় এবং এর আগেরটা যেটা দেখিয়েছি ওটা হলো রাউন্ড করা। স্নিপ মানে হলো ঢালু, আর রাউন্ড মানে হলো একদম খারাপ হবে এটা দেওয়া। হ্যাঁ, রাউন্ড মানে এরকমটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো রাউন্ড। আর এই যেটা আমি দেখাচ্ছি আপনার স্ক্রিনে একটু খেয়াল করবেন, এটা হলো এই কর্নারটা হচ্ছে স্নিপ। বুঝা গেল? আর এই যে লাস্টের যে শেপটা আমি দেখালাম, তার ডান পাশ হচ্ছে স্নিপ এবং বাম পাশ হচ্ছে রাউন্ড। আমরা রাউন্ড এবং স্নিপ দুইটা বুঝতে পেরেছি আশা করছি। আমরা যদি আবার এখান থেকে ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমরা এখানে শেপে গেলাম। শেপে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমরা যেটা নিয়েছিলাম, তারপরে আরেকটা রেক্টেঙ্গেল আছে, দেখুন এটা হচ্ছে রাউন্ড সিঙ্গেল রেক্টেঙ্গেল। এটা কর্নার সিঙ্গেল রেক্টেঙ্গেল থাকবে এরকম। এই দেখুন এটা হচ্ছে একটা কর্নার, অর্থাৎ এই যে ডান পাশের এই একটা কর্নার হচ্ছে রাউন্ডেড। আমি কি বুঝাতে পারলাম? দেখুন আমি যদি দেখাই, এই যে ডান পাশের একটা কর্নার রাউন্ডেড থাকবে। এরকম অনেক অনেক শেপ আমরা নিতে পারবো এখান থেকে। হ্যাঁ, শেপ অপশনের মধ্য থেকে আমরা এখান থেকে আমরা এটাকে ক্লিক করে কি করতে পারবো, রোটেশন দিতে পারবো। আশা করি এতটুকু আলোচনা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমরা যদি এরপরে আরেকটু এখানে আসি, এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট থেকে আমি আবার যদি শেপে যাই, শেপ থেকে আমি গিয়েছিলাম, এটা নিয়েছি, এটাও নিয়েছি। এবারে এই যে আরেকটা আছে, এটা হলো যে রাউন্ড সেম সাইড কর্নার। হ্যাঁ, অর্থাৎ
এই একই দিক থেকে দুই সাইড রাউন্ড থাকবে, দুইটা কর্নার রাউন্ড থাকবে। সেটা কিরকম করব, এটাকে নিয়ে নিলাম আমরা। দেখুন এটা কি হচ্ছে, এটার দুইটা পাশ রাউন্ড, উপরের দিক থেকে আপার লেফট এন্ড আপার রাইট দুইটা কর্নার কিন্তু রাউন্ড করা আছে এই শেপের মধ্যে। আমরা যদি চারটা সাইড রাউন্ড চাই তাহলে এই যে রাউন্ডেড শেপটা দিব, আর যদি দুইটা শেপ রাউন্ড, দুইটা কর্নার রাউন্ড চাই তাহলে এই শেপটা দিব। আমরা যে শেপটা চাবো আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে নামগুলো দেখে, অথবা এই শেপ দেখে অতটা বোঝা যায় না, আপনারা নামটা দেখবেন, দেখার পরে ক্লিয়ার হবেন যে আসলে কিরকম। এই যে একটা শেপ আছে, এটার হলো উল্টা দুই পাশ রাউন্ডেড, হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে আপনার টপ রাইট এবং আপার লেফট দুইটা সাইড হচ্ছে এখানে রাউন্ড করা। হ্যাঁ, আমরা যদি এখন এটা উল্টা চাই তাহলে কি করব, এরকম ধরে নিয়ে দেখুন এভাবে করে দিলে কি হচ্ছে, এটা কিন্তু উল্টো দিকে চলে গেছে। হ্যাঁ, আবার এটা আমি এখান থেকে ধরে যদি এভাবে এদিকে নিয়ে যাই তাহলে উল্টো হয়ে যাবে। এটা আমি এভাবে ধরে নিলাম, এই যে উল্টো হয়ে গেল। এগুলোকে আমরা উল্টো পাল্টা নিচ উপর এরকম করে দিতে পারি। ঠিক আছে, এটা এই যে কর্নারে যদি ধরি তাহলে লম্বা হবে যেরকম সেরকম, এখান থেকে ধরে আমি যদি নিচে নামাই, নিচে নামিয়ে এটা উল্টো করে দিতে পারবো। আবার এই বাম পাশ থেকে যদি ধরি, ধরে ডান পাশে এটাকে মিরর মিরর স্টাইলে উল্টো করে দিতে পারবো। ডান পাশ থেকে ধরে আবার বাম পাশে মিরর স্টাইলে আমি এটাকে উল্টো করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে আমি একটা জিনিস যদি ক্রিয়েট করতে চাই, দেখুন আমি এটাকে আরেকটু লম্বা করলাম। লম্বা করার পরে আমি এইরকম একটা কপি করে এদিকে নিয়ে আসলাম। কপি কিভাবে করে, কপি করে হলো কন্ট্রোল প্রেস করে টান দিয়ে ধরতে হয়। ঠিক আছে, এই যে একই জায়গায় কিন্তু আমার এখন দুইটা আছে। তো আমি যদি একটাকে এদিকে নিয়ে আসি, এরকম একটা শেপ কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। হ্যাঁ, এখন যদি আমি দুইটারই আউটলাইন গুলোকে রিমুভ করে দেই, আচ্ছা আউটলাইন থাকলেও একরকম দেখাচ্ছে, আর দুইটাকে যদি আমি সিলেক্ট করি এইভাবে শিফট ধরে সিলেক্ট করতে হয়। প্রথমে একটাকে সিলেক্ট করব, তারপরে শিফট ক্লিক করে পাশেরটাকে সিলেক্ট করে এবারে আমি যদি ফরম্যাটে গিয়ে এখান থেকে যদি আউটলাইনটাকে নান করে দিই, দেখুন দুইটা মিলে গেছে। আমরা চাচ্ছি না সে আউটলাইনটা নান করে দিতে, আউটলাইনটা থাকলেই ভালো লাগবে। এই ছিল আমাদের এখানের রেক্টেঙ্গেলের যে লাস্ট শেপটা করালাম তার কার্যক্রম। এখানে আপনারা প্রশ্ন করবেন, কাইন্ডলি একটু প্রশ্ন করবেন। আপনারা প্রশ্ন করেন না, এইগুলো আমার আমার জানা উচিত সকলের কাছ থেকে প্রশ্নগুলো, যে আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আচ্ছা, যাই হোক আমরা দেখি এখানে আমরা ডায়াগোনাল একটা রেক্টেঙ্গেল, এইটা একটু এবার নিয়ে নেই। এটা কিন্তু আমরা নিলাম যে এটা হলো ডায়াগোনাল রেক্টেঙ্গেল, অর্থাৎ এর কি থাকবে, এর দুইটা পাশ এরকম থাকবে, দুইটা পাশ রাউন্ডেড থাকবে এবং দুইটা পাশ সূচালো থাকবে। এরকম আমরা এখান থেকে কিন্তু নিতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের রেক্টেঙ্গেল শেপের যে সেক্টরটা আছে সেটা। রেক্টেঙ্গেল শেপের যে সেক্টরটা এটা শেষ করে দিলাম। এখন আমি আপনাদের একটু সময় নিচ্ছি, 2 মিনিট। আপনারা এর মধ্যে ফাইন্ড আউট করেন যে এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্র্যাকটিস করেন। যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে জানাবেন।
আমরা একটু তার পরের ব্যাপারগুলো দেখি। এরপরে কি, কি শেপ আছে এখানে। আমরা শেপ নিয়েই আজকের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। শেপে যা, যা আছে আদ্যপান্ত সব অতি সূক্ষ্মভাবে জানবো। দেখুন, শেপ জোড়া লাগানো বা শেপ কিভাবে গ্রুপ করতে হয় এগুলো আমি আগে দেখিয়েছি আপনাদের সবাইকে। আজকেও যদি কেউ লাগে না বুঝে থাকেন আগের ক্লাসে প্রশ্ন করবেন, আমি দেখিয়ে দেবো, বলে দেবো। আচ্ছা, শেপ আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপগুলো দেখলাম। এরপরে টেক্সট বক্সটা আমরা গতকালকে দেখেছি। এরপরে আছে ওভাল শেপ। এই ওভাল শেপটা একটু নিয়ে কাজ করি। ওভাল শেপটাতে ক্লিক করলাম। ওভাল যদি আমরা নিতে চাই, তখন আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে নেই বা শিফট প্রেস করে যদি নেই, তাহলে সে কি হবে, ওভালটা চারদিকে সমান হবে। হ্যাঁ, এই যে শিফট প্রেস করে নিলে কি হবে, ওভালটা চারদিকে সমান একটা বৃত্ত হবে। আর যদি শিফট প্রেস করে না নেই তাহলে কি হবে, আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে নিলাম, গিয়ে আবার এই ওভাল নিলাম। শিফট প্রেস না করলে কি হবে, যেদিক খুশি সেদিকে নেওয়া যাবে, যেভাবে খুশি সেইভাবে এটাকে নেওয়া যাবে। আর শিফট প্রেস করে কি করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো। হলো, এটা কিছু হলো, একটা জুপিটার টাইপ হয়ে গেল। এটাকে যদি আমরা আরেকটু বড় করি, আচ্ছা এটাকে যদি একটাকে আমরা আরেকটার পিছনে নিয়ে যাব, ঠিক আছে। এইটাকে আমরা চাচ্ছি যে এই যে বড় ওভাল শেপটা, যে গোলাকার ওভাল শেপটা আছে তার পিছনে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাতে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, দেখুন এখানে সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড আছে, যেটাতেই ক্লিক করি এটা নিচে চলে যাবে। এখন উপরের শেপটাতে ক্লিক করে এটার উপরের শেপটার যে আউটলাইনটা আছে, শেপ আউটলাইনটা, এটাকে আমি নান করে দিলাম। আর নিচের শেপটাতে যে আউটলাইনটা আছে, এটার শেপ আউটলাইনটা আমি একটু ইয়েস করে দিলাম। নিচের শেপ আউটলাইনটা আমি যদি একদম ব্ল্যাক করে দেই আর যদি বড় করে দেই, তাহলে এটা এখন কেমন দেখাচ্ছে দেখছেন। এভাবে কিন্তু আমরা ওভাল শেপ থেকে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। এখন যদি আমরা এই দুইটাকে গ্রুপ করে দেই, তাহলে এটা একটা অন্যরকম একটা শেপ হয়ে গেল। কি শেপ যে হলো জানি না, কিন্তু একটা অন্য কিছু হলো আর কি। আমরা এই গ্রুপটা কিভাবে করব, গ্রুপটা করব আমরা প্রথমে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে একটু ডান পাশে দেখবেন যে এখানে গ্রুপের অপশন আছে, এখানে দিলে এটা গ্রুপ হয়ে যাবে, অর্থাৎ দুইটা মিলে একটা শেপ হয়ে যাবে। আমরা যদি চাই এটাকে আনগ্রুপ করতে, তখন কি করব, আবার এই গ্রুপে যাব, গ্রুপে গিয়ে দেখবেন নিচে আনগ্রুপ আছে, আনগ্রুপে যদি ক্লিক করি তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একই সাথে নড়াচড়া করবে। আমরা বাইরে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমি যদি আবার এটাতে আসি, দেখুন এটা আনগ্রুপ হয়ে গেছে। এবারে আরো একটা সিস্টেম দেখবো এটাকে গ্রুপ করার। আমরা প্রথমে কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিলাম দুইটা,
তারপরে আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু গ্রুপ রিগ্রুপ আছে। এই গ্রুপ করলে আবার গ্রুপ হবে, আর রিগ্রুপ করলে পুনরায় গ্রুপ হবে। একই কথা, দুইটার কাজ একই। গ্রুপ এবং রিগ্রুপ তখনই অ্যাক্টিভ হবে যখন আগে একবার আপনি গ্রুপ করেছিলেন, আনগ্রুপ করেছেন, তারপরে যদি আবার গ্রুপ করতে চান ওই অপশনটাতে যান, তখনই রিগ্রুপ অপশনটা ভিজিবল হবে। এর আগে রিগ্রুপ অপশনটা দেখা যাবে না। এই হলো গ্রুপ এবং রিগ্রুপের একটা বেসিক ব্যবধান। এছাড়া দুটোর মধ্যে আর কোনো ব্যবধান নেই। আমরা ওভাল শেপ নিয়ে কথা বলছিলাম। তারপরে ওভাল শেপের পরে কি শেপ আছে আমরা একটু দেখি। এরপরে আছে একটা ট্রায়াঙ্গেল, একটা শেপ আছে। এই ট্রায়াঙ্গেল শেপটাতে আমরা যদি ক্লিক করি তখন আমরা একটা ত্রিভুজ আকৃতির একটা শেপ পাবো। এটা যদি আমরা কোনো কিছু না ধরে শুধু মাউসের লেফট বাটন ক্লিক করে এরকম টানতে থাকি, তাহলে এভাবে যে কোনো একটা আকৃতি আমরা নিতে পারবো। উল্টো দিকেও নিতে পারবো, এভাবেও নিতে পারবো, এদিকেও নিতে পারবো, এদিকেও নিতে পারবো, ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যেদিকে খুশি আমরা নিতে পারবো। কিন্তু যদি আমি এখানে শিফটটা চেপে ধরি তাহলে কি হবে, তাহলে এটা সমানভাবে তিন পাশে, অর্থাৎ অর্থাৎ আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকতে চাই যে এখানে তিনটা বাহুই সমান থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে আঁকবো। এই যে এখানে যদি আমি স্কেল দিয়ে শতবারও দেখি, প্রত্যেকবারই আমার তিনটা বাহু সমান দেখা যাবে। আমি চাচ্ছি যে ভিতরে কোনো ফিল থাকবে না, এখানে ফিলে যাব, নো ফিল করে দেবো। চাচ্ছি যে পাশের লাইনগুলো একটু মোটা থাকবে, তখন কি করব, এই যে এখানে ওয়াইডে যাব, ওয়াইডে গিয়ে এখানে যত বড় মোটা দরকার তত বড় মোটা আমি এখান থেকে করে দেব। আর একটু মোটা দরকার ছিল, এই যে। তো এইরকম কি হবে, এটা কিন্তু একটা ত্রিভুজ এখন হয়ে গেছে, এবং এটা কি ত্রিভুজ হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই শেপটা শুধুমাত্র এক্সেলে না, এটা আমরা ওয়ার্ডেও কিন্তু আঁকতে পারি। অর্থাৎ শেপ সংক্রান্ত যতগুলো আলোচনা করলাম এই কদিন, সবগুলো একইভাবে ওয়ার্ডে এবং এক্সেলে দুই জায়গায় সমানভাবে ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টও সেম ভাবে ব্যবহার করা যায়। আমরা যদি এখন এর একটা বাহু ধরে টান দিই তাহলে কি হবে, এটা কিন্তু শেপ ঠিক থাকবে না, অসমান হয়ে উল্টো দিকে চলে যাবে। আবার যদি একটা শিফট ধরি তাহলে দেখবেন যেখানেই থাকুক না কেন ওই লাইনে চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে এর মধ্যে এই শেপ, এইটার মধ্যে আরেকটা আঁকবো। এই যে ত্রিভুজটা আঁকলাম, সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের মধ্যে আমরা আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকবো। সেটা কিভাবে আঁকবো, মনে করেন আমি এখানে কন্ট্রোল প্রেস করে ধরেছি, আবার শিফট প্রেস করেছি, তাহলে কি হবে, কপিও হবে, আবার এই যে জায়গা মতো গেল না, গেল না, কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। আমরা এই যে কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের পর্যায়ে চলে আসলাম। আগের পর্যায়ে চলে এসে এখানে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল বি দিতে পারি, অথবা কন্ট্রোল ডি দিয়ে আমি এটা ডুপ্লিকেট করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে কি হবে, ডুপ্লিকেট একটা ফাইল, ডুপ্লিকেট একটা, যেটার উপরে সিলেক্ট করে আছি ওইটারই ডুপ্লিকেট হবে। এই যে একদম সেম জায়গায় রাখলাম। এই কাজটা ইলাস্ট্রেটরে এবং ফটোশপে খুব ভালোভাবে করা যায়। আপনি একই জায়গার উপরে পেস্ট করতে পারবেন কপি করে, কিন্তু এটা আপনার এই এমএস এক্সেলে বা এমএস ওয়ার্ডে, পাওয়ার পয়েন্টে পারবেন না। আমি যদি এখন এটা শিফট ক্লিক করে ধরি, শিফট চেপে ধরে আমি যদি এটাকে ছোট করি, দেখুন আমার কিন্তু এক পাশ ঠিক থেকে অন্য পাশ কি হচ্ছে, আরেকটা বৃত্ত, আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমি এটাকে যদি মাঝখানে নিয়ে নেই, এই যে এটা এরকম একটা ত্রিভুজ হয়ে গেল। এবার আমি এটাকে যদি রোটেট করে দেই, এই যে রোটেশন হয়ে গেল। এবারে আমি দেখুন এই যে দিয়ে দিলাম এখানে। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় বহুত আসে, এই মধ্যে কয়টা ত্রিভুজ আছে এগুলো লেখো, বাইর করো। এরকম আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি এইগুলো ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায়।
আমরা যদি এর মধ্যে একটা বৃত্ত দিতে চাই তাহলে কিভাবে দিব? এর মধ্যে মনে করুন এর ভিতরে আমরা আরেকটা ওভাল শেপ নিব। তাহলে কি করব? এখান থেকে শেপে যাব। শেপ থেকে বেসিক শেপে যাব। বেসিক শেপ থেকে ওভাল। ওভালটাকে আমরা শিফট প্রেস করে ধরে এখানে এঁকে নিলাম একটা ওভাল। এই যে ওভালটা একটু বড় হয়ে গেছে। আমরা শিফট চেপে ধরে আরেকটু রিসাইজ করে নিচ্ছি। আরেকটু ছোট করতে হবে এটাকে। আরেকটু ছোট করি না? এবার যদি আমি এর আউটলাইনটাকে একটু মোটা করে দেই। আউটলাইনটাকে মোটা করে দিলাম এবং শেপ ফিল যেটা আছে সেই ফিলটাকে নান করে দেব। নো ফিল করে দিলাম। তাহলে কি হলো? এটাকে আমরা আরেকটু বড় করি কারণ এটা মিশে নাই। এই যে চারপাশটাতে একটু মিশতে হবে। এই যে এবার দেখুন এবার কিন্তু চারপাশে মিশে যাবে এটা। মিলিয়ে দিলাম। এবার এটা কিন্তু এটা একটা সুন্দর একটা জ্যামিতিক আকৃতি দিলাম আমরা এটাকে। এইরকম ভাবে আমরা কিন্তু সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর শেপ আঁকতে পারি। আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি বিভিন্নখানে, বিভিন্ন জায়গায়। আচ্ছা, তো এভাবে আমরা শেপ, ওভাল শেপ গুলোকে ব্যবহার করতে পারি। ওভাল শেপ এবং রেক্টেঙ্গেল যে শেপ গুলো আছে সেগুলো নিয়ে কাজ কিন্তু করতে পারি। এরপরে দেখুন আরেকটা আছে। এই যে একটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়াই আছে। আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম। এই যে একটা দুঃখিত, সমকোণী না, আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম এটা। আর এই একটা আছে, এটা হলো আপনার এটা রাইট ট্রায়াঙ্গেল বলে এখানে, কিন্তু এটাকে আমরা গাণিতিক ভাষায় আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। আমরা যদি এটাকে শিফট ক্লিক করে ধরে টানি তাহলে সমানভাবে বাড়বে। আর যদি শিফট ক্লিক করে না ধরি আর শিফট ক্লিক করে না ধরলে কি হবে? এরকম এলোমেলো ভাবে র্যান্ডমলি এটা বাড়তে থাকবে। এটাকে যেদিকে নেব উল্টো দিকে নেই বা আরো সূচালো করি, যেভাবে খুশি সেভাবে কিন্তু আমরা করতে পারবো এটাকে। আচ্ছা, এবারে দেখুন এটাকে আমরা একটু শেপ ফিলটাকে যদি নান করে দিই, নো ফিল করে দিই, তারপর এটাকে যদি করি তাহলে কিন্তু একটা প্রপার একটা জ্যামিতিক শেপের মতো লাগবে। এছাড়া কিন্তু এটাকে অন্যরকম লাগবে, ওভাবে দেখাবে না। এই যে
তো আমরা যদি আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে দেখুন এখানে অন্য একটা শেপ নিয়ে একটু কাজ করি। এখানে দেখুন চতুর্ভুজ টাইপের একটা আছে, দেখুন এটা আছে হচ্ছে আপনার প্যারালালোগ্রাম একটা আছে। এই প্যারালালোগ্রামে কি হবে, এটা হলো এই যে যদি আমরা এরকম নিতে চাই, শিফট ধরে যদি নেই, তাহলে দেখুন দুই পাশে প্যারালাল একটা সাইজ হবে, অর্থাৎ সমান্তরাল। হ্যাঁ, সামান্তরিক বলা হয় এটাকে। তো আমরা শেপ নিয়ে আজকে যতটুকু আলোচনা করলাম, এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কাইন্ডলি বলবেন, আমি আরো ভালো করে প্রয়োজনে আলোচনা করব। এরপরে দেখুন এখানে শেপ নিয়ে আশা করি আর কারো তেমন কোনো সমস্যা নেই, সবগুলো শেপই এরকম। এখানে দেখুন এর পরে আরো কিছু শেপ আছে। এই যে এই আরেকটা শেপ আছে, যখন এটা যদি আমি আঁকি, এই যে কিরকম একটা শেপ হলো, এরকম শেপ যদি আমাদের দরকার পড়ে তখন আমরা কি করব। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত শেপের যে আলোচনাগুলো। আপনারা হ্যাঁ অনেকে করেছেন, দুই একজনে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, আমি দেখেছি। সুন্দর হয়েছে। হুম। একটু দূরে নিয়ে স্ক্রিনে টাচ করেন, করলে দেখবেন ফোকাস হয়, ফোকাস হয়। আচ্ছা দেখুন, আমি একটু দেখতেছিলাম আপনাদের কাজগুলো, ২-৩ টা কাজ দেখলাম। হ্যাঁ, দুজনে খুব ভালো লিখেছেন, করেছেন। ঠিক আছে, আমরা উপস্থিতি আরো চাচ্ছি, এরকম একটু উপস্থিতি থাকলে হচ্ছে না। তো দেখুন আমরা পরবর্তীতে কি করছি আরো। এটা তো গেল একটা ব্যাপার। হ্যাঁ, আরেকজনেরটা আমি দেখছি, একটু ১ মিনিট অপেক্ষা করুন। আপনার এই যেটা করেছেন, এটা আপনি শিফট চেপে ধরে যদি করতেন তাহলে আরো সুন্দর দেখাতো ব্যাপারটা। আচ্ছা,
দেখুন এরপরে কি শেপ আছে, আপনারা এখান থেকে সবগুলো শেপ নিয়ে একটা কাজ করে আনবেন। দেখুন এরপরে আরো দেখুন সুন্দর সুন্দর অর্ধচন্দ্র শেপ আছে, চারকোনা এরকম আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা এরকম শেপ নিয়ে নেবেন। এই যে এখানে দেখুন ডিজিট লেখা কিছু শেপ আছে। এই যে এটাকে যদি আমরা দেই যে এটা কিন্তু আসলে ডিজিট যে লেখা আপনার, সেটা আসলে ডিজিট না। আমি একটা জিনিস আপনাকে আরো সুন্দর করে দেখাই, সেটা হচ্ছে এখানে যে ডিজিটটা লেখা আছে, 7 লেখা আছে, তার মানে হলো এটা কিন্তু 7 লেখা থাকবে না মাঝখানে, অর্থাৎ এটা 7টা কর্নার আছে এরকম। ঠিক আছে, আর 8 লেখা মানে এটাতে 8টা কর্নার আছে। আমরা যদি এটাতে ক্লিক করি এরকম আঁকি, দেখুন এটা কিন্তু 8টা কর্নার পাবো আমরা এখানে, 2 4 6 8। এরকম 8টা কর্নার আমরা এখানে পাবো, যার কারণে মূলত এখানে 8 কর্নার শো করছে। তার মানে এই নয় যে এখানে একটা 8 লেখা আসবে। আমার মনে হয় বুঝাতে পেরেছি সবাইকে। তো তারপরে দেখুন, তারপরে আরো যে কিছু ব্যাপার আছে, অনেকে একদম ক্লাসের শেষে এসে জয়েন করছেন আপনারা, এটা একদমই অনুচিত। আচ্ছা এখানে আছে 10, এখানে 10-এর মানে কিন্তু এই নয় যে এটার বৃত্তের মধ্যে 10 লেখা আসবে, হ্যাঁ? এখানে কি আছে, 10টা, এখানে 10টা কর্নার আছে। এই যে এটা যখন আমরা আঁকবো এখানে আমরা 10টা কর্নার পাবো। এটা অবাক খুলে না, কিন্তু আপনি দেখেন তো হালকা সাদা দানা দানা দেখছি একদম সাদা একটা ফোঁটাও যদি থাকে দানা, আপনি দেখেন ছোট তীরের থেকেও ছোট, একদম থেকেও যদি আপনার সাদা কোনো দেখা যায় দেখতে, আপনি ছবিটা বুঝতে পারবেন। নষ্ট হয়ে গেলে দেখেন না, সাদা একটা মোবাইল থেকে চলতেছে সাদা লাইট আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমরা যেটা করলাম যে এখান থেকে এর মানে হলো এখানে 10টা কর্নার থাকবে এই শেপের মধ্যে। আমি যদি এখানে একটু শেপ ফাইলে যাই, শেপ ফাইলটাকে যদি নান করে দেই এবং এখান থেকে আমি এটাকে যদি আরেকটু মোটা একটা শেপ নিয়ে নিই, অ্যারো মোটা নিলে এইভাবে এবার বুঝছেন। এখানে গুলো দেখেন, এখানে 10টা কর্নার আছে। এখানে আমরা যদি এখানে হোমে আবার যদি ইনসার্টে যাই, অন্য একটা শেপ নিয়ে কাজ করি। আমরা শেপের ক্লাস কিন্তু আর করছি না, আমরা আজকেই শেপের ক্লাসগুলো শেষ করে দিব। এরপরে আগামীকালকে আমরা ডাটা ভ্যালিড টেবিল, এই পিভট টেবিল নিয়ে কাজ করব। পিভট টেবিলের কাজ আগামী ক্লাসে ইনশাল্লাহ পিভট টেবিল নিয়ে কাজ করব। ইনসার্টে যাওয়ার পরেই আপনারা দেখবেন যে প্রথমে একটি পিভট টেবিল আছে। এই যে পিভট টেবিলটা, এটা নিয়ে কি কাজ করা হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু কালকে ক্লাসে হবে। সো সবাই উপস্থিত থাকবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অন্তত ডেটা এন্ট্রির জন্য। তারপরে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর শেপ আছে। আমরা যদি এরকম একটা শেপ দিতে চাই যেটার এক পাশ এরকম থাকবে, ফাঁকা থাকবে, সেক্ষেত্রে আমরা এই শেপটা ইউজ করতে পারি। এটা খুব সুন্দর একটা শেপ। এটাকে আমরা যদি শেপ আউটলাইনটা থাকলো এখানে, শেপ ফিলটাকে যদি আমরা নো করে দিই, তারপরে আউটলাইনটাকে একটু যদি বাড়িয়ে দিলে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এই যে এইভাবে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তারপরে দেখুন আমরা যদি আরো শেপ দিই, এখানে সবগুলোই শেপ আছে এখানে। এরকম এটাই হচ্ছে গিয়ে করে পাচ্ছি। তো আমি 5 দিন পরে গিয়ে এটা আচ্ছা, করতে গেছিলাম, মানে সহ্য করতে না পারি, এত ব্যথা ছিল, মানে 5 দিন কেমনে সহ্য দেখুন করতে পারি। তো এখানে এটা সুন্দর আসলে সুন্দর শেপ আপনি আছে। আপনারা প্র্যাকটিস এগুলো করলে একটু আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আর আর হ্যাঁ সবগুলো হয়ে যাবে প্র্যাকটিস করার শিওর। পরে ওনারা লাস্টে দেখুন আরো এই যে মেঘের আকৃতি আছে। হ্যাঁ, এই যে আমরা পরবর্তীতে কালকে আরো সুন্দর এগুলো নিয়ে আর আলোচনা করব না। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং যদি এখানে কোনো প্রবলেম ফেস করেন
তাহলে কালকে জিজ্ঞাসা করবেন, আমি এটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে ক্লাসের নতুন ক্লাসে যাব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনো টপিক যদি বুঝতে বাকি থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর আমি যথাসম্ভব চেষ্টা করছি বিস্তারিত আলোচনা করার। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে চাই, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করুন, আমি 2 মিনিট 3 মিনিট সময় নিচ্ছি, বা আরো বেশি সময় নেওয়া যাবে প্রশ্ন নেওয়ার জন্য। আপনারা কাইন্ডলি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো কারো কোনো প্রশ্ন নেই। তো থাকুন, ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। এরকম বিভিন্ন শেপ এঁকে আপনারা ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন, এক্সেলের মধ্যে আঁকেন বা ওয়ার্ডে আঁকেন। এগুলো আজকে আপনারা একটু হোমওয়ার্ক করবেন, চাইলে হোমওয়ার্ক অবশ্যই করবেন। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।